কথাটা ঠিক করে বলো, তোমার মৃত্যুর ফাঁসিতে ঝুলতে হবে। তখন হোসেন আহমদ মাদানী বলেছিলেন, দেশ স্বাধীন করার জন্য আমি আমার মাথায় সবসময় পাগড়ি থাকে, এটা আমার পাগড়ি নয়, এটা হলো আমার কাফন। কাফন বেঁধে দেশ স্বাধীনের জন্য আমরা সব সময় রেডি হয়ে আছি। সেই জন্য আমরা মুসলমান, আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু এ বাংলা হলো সম্প্রীতির বাংলা, এ ভারতবর্ষ হলো সম্প্রীতির ভারতবর্ষ। আমরা কারোর কথা শুনে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সামনে আমরা আসতে দেব না। যে যার ধর্ম শেষে পালন করি, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, এই যুগদিয়া মগরাহাট যুগদিয়াতে হেলফুল হুজুরের তরফ থেকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করা হলো। আমাদের এখানে বহু ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সংগঠনের সম্পাদক হাফেজ মরহুমুল ইসলাম সাহেব, হাফেজ মাহমুদুল সাহেব, আর আমাদের সাংবাদিক এলাকার জনতার মুকুটমণি যারা মঞ্জুর আলম সাহেব, তাকে আমাদের এই সংগঠনের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি। ওয়াল্লাহি রাব্বিল আলামিন। আমরা হেলফুল হুজুর সংগঠনের তরফ থেকে পতাকা উত্তোলন করছি। অনেকেই প্রশ্ন করছে, তোমরা ইসলামিক সংগঠন, তোমরা কেরাত প্রতিযোগিতা করো, তোমরা জলসা দাও, তোমরা কেন আবার পতাকা উত্তোলন করছো? এটা মুসলমানদের কাজ নয়, হিন্দুদের কাজ। তাদের এই ভুলটা ভাঙার জন্য বলা যে মুসলমান ভারতবাসী, হিন্দু ভারতবাসী, এই ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সময় মুসলমান হিন্দু সবাই সম্মুখী হয়েছিলেন। কিন্তু সেই সময় আমাদের বেশি ওলামাদের রক্তের বদৌলতে আজকে ভারত স্বাধীন হয়েছে। যদি আমাদের মুসলমানরা, ওলামারা, বড় বড় ওলামায় মাসায়েখ শায়েখগণ যদি আজকে সামনে না আসতেন, এই ভারত স্বাধীন হতে 100 বছর পিছিয়ে যেতে পেরাল। এজন্য আমরা আজকের হেলফুল হুজুর সংগঠনের তরফ থেকে আজকে আমরা সম্মুখে এসেছি, পতাকা উত্তোলন করছি। মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, ভুলকে ভাঙার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুন।